বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি, আলু টমটম করে কেটে নিয়েছি, এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি। এই যে মাছের উপরে হলুদ লবণ, এখানে আদা বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা বাটা, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, এলাচ, দারচিনি। এখন আমরা এক এক করে চুলোতে দিয়ে দেব। আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আলু দিয়ে দিয়েছি। আমরা আলুটা একটু ভেজে নিব হালকা। কেউ চাইলে একটু ঢেকেও দিতে পারেন অথবা নাও ভাজতে পারেন। আমাদের আলুটা হালকা ভাজা হয়েছে। এখন আমরা চালগুলো দিয়ে দিচ্ছি। আমরা এক এক সময় এক একটা মুড়ি ঘন্ট রান্নার প্রসেস শিখাচ্ছি, যার যেটা সহজ হবে সে সেভাবেই কিন্তু রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আমরা মাছের মাথাটাও দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশিরভাগই বাটা মশলা। এই বাটা মশলার খাবার খেতে কিন্তু খুব স্বাদ লাগে, মজা হয়, কিন্তু বাটাটাই হচ্ছে কষ্ট। আমরা এগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমরা জল গরম করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আমাদের বলক আসলে পরে আমরা গরম মশলা ও চিনি দিয়ে দেব। আমরা 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, চালটা সিদ্ধ হতে হবে এর জন্য। আমরা এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু চাল মোটামুটি মনে হয় সেদ্ধর দিকে, হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ভালোই সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আরেকটু হবে। তা আমরা এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমরা এখন নাড়াচাড়া দিয়ে লবণ দেখে নামিয়ে নেব। আমাদের কিন্তু হয়ে গেছে মোটামুটি মুড়ি ঘন্ট। দারুণ কিন্তু একটা আতপ চালের যে একটা গন্ধ, সেই গন্ধটা বের হয়েছে। আমরা লবণ চেক করে নামিয়ে নেব। দেখতে যা লোভনীয় লাগছে না, আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে, আর তর্স হয়েছে না। দারুণ লোভনীয় মুড়ি ঘন্ট। আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি লাইক দেবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।